বান্দা, এই যে বর্তমান সময়ে আমাদের বন্যা চলতেছে, একটু সাহায্যের হাত বাড়ায় দেন না, ক্ষতি হবে না। যতটুকু পারবেন সাহায্য করেন, খুশি হবেন কি? জোরে বলেন। কিন্তু তাদের বেদনায় ব্যথিত হয়ে আপনি হাসবেন, এটা আল্লাহর আরশ কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কি? অনেক ব্যক্তি মানুষের খারাপ জিনিস দেখলে, অনেক মানুষের ক্ষতি দেখলে খিলখিল করে হাসে। আমি বলি তোমার এই হাসি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্যার্তদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে নুসরত সাহায্য দান করে, তাদেরকে হেফাজত দান করুন, বলেন আমিন। আর এই ইন্ডিয়ার বিপক্ষে আমাদের কথা বলার দরকার, কারণ এরা যখন যেই সময়ে আমাদেরকে সুবিধা বলি, এই যে পানি আটক করে ত্রিপুরার মধ্যে মনে করেন রাত্রিবেলা যদি ঘোষণা দিত, তাও না কিছু মাল সামানা নিয়ে অনেক শিশু, অনেক ব্যক্তি আছে যে বন্যা পানিতে রাত্রিবেলা ঘুমায়া ছিল, ভেসে মারা গেছে। এরকম অনেক হয়েছে। রাত্রিবেলা ছেড়ে দিয়েছে পানি, টেরও পায়নি, ভাষায় নিয়ে চলে গেছে। দৃশ্যগুলো দেখলে মনে হচ্ছে কলিজা ফেটে যাচ্ছে। অন্তত ঘোষণা তো দিতে পারতো যে আমরা পানি ছেড়ে দিচ্ছি, তাই না? ঘোষণা পর্যন্ত দেয়নি। তার মানে এটা এক প্রকার জুলুম, অত্যাচার এক দেশের সাথে আরেক দেশ করেছে। এটা আমরা সমর্থন করব না, কখনোই করা যাবে না। অন্যায়কে অন্যায় মানতে হবে, ন্যায়কে ন্যায়ের দিকে মানতে হবে, না হলে আপনি ঈমানদার হতে পারবেন। আল্লাহ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার, তাদের জন্য অন্তত দোয়া করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন।